দর্শক, এটা কাটিং করব এখন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাজো সালোয়ার হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা একদম সহজ কাজ। যারা নতুন, যারা কাজ শিখতেছেন, এগুলো আমার ভিডিওগুলো দেখেন এবং কাজ শিখতে চান, তারা ভিডিওগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনারা কাজগুলো শিখতে পারবেন। এখানে প্যান্ট এবং লেডিসের যাবতীয় ভিডিও দিয়ে থাকি। আপনারা কাজগুলো দেখেন। তা আপনাদের মতামতটা লিখবেন, আপনারা কিরকম ভিডিও চান। আমি যতটুকু পারি আপনাদেরকে কাজগুলো দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা প্লাজো সালোয়ার। এটা আপনাদের এই যে আপনাদের কাপড়টা দেখেন, কাপড়টা এখানে আছে হলো, কাপড়টা আগে মেপে নেই। দেখেন কাপড়টা 2.25 গজ কাপড় আছে। তা এটা আপনাদের মানে সালোয়ারটা হবে শর্ট হবে, মানে এটা এটা ছোট মানুষ না, মানে লোকটা আর কি খাটো, মানে মহিলাটা খাটো খাটো মহিলা। প্রথমে আমরা এখানে আঁকা বাঁকা যে এই জিনিসটা আছে সমান করার জন্য একটা দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আমরা এটা কাপড়টা রাখবো। এটা হচ্ছে আমাদের যে রাবারের যে অংশটা, এটা আমাদের রাখতে হয়। আর এখান থেকে আমাদের লম্বা হচ্ছে 31.5, মানে এত শর্ট কিন্তু হয় না, কিন্তু ইনি একটু শর্টে পড়ে। দেখেন আমি এটা এভাবেই দেখাচ্ছি আপনাকে, যা লম্বা আছে সেটাই দিতে হবে আমাদের। প্রথমে আপনারা এই লাম্বার অংশটা আপনারা প্রথমে মার্কাটা করে নেবেন। এই মার্কাটা কিন্তু এটা চিকনও হয়, মোটাও হয়। এটা আমাদের 22 ইঞ্চি, কিন্তু এখানে চিকন সেলাই হবে, হ্যাম সেলাই হবে। এখানে আমরা এই যে কাপড়টা নিলে চলবে আমাদের প্রায় 2 পয়েন্টের মতো। তা আমরা এই কাপড়টা, এই যে এই কাটিংটা আমরা এখানেই করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিচের অংশ, এটা হচ্ছে আমাদের রাবারের অংশ। তা এখান থেকে আমাদের হবে হাইয়ের অংশ। হাইটা আমরা এখানে 15 ইঞ্চি দেবো। এই যে 15 ইঞ্চি আমাদের দিলে তাও কিন্তু বেশি বেশি লাগে, কেননা এখানে লম্বা হিসেবে কিন্তু আমাদের হাইট আরো কম দিতে হবে। 14.5 দিলাম। এটা আমাদের একটা যে মাপ দিয়েছিল, মাপের অনুযায়ী কিন্তু আমরা দিলাম। আচ্ছা, এখানে আমাদের রানের লুজটা হচ্ছে 14.5। এই যে 14.5 হলো আমাদের একুরেট মাপ। তারপর এখান থেকে আমরা 1.5 ইঞ্চি আমরা এখানে হাইট যে শেপটা, আমরা শেপটা দেবো, যেটা দেখতে পারলেন। আর এখানে হচ্ছে নিচের যে আপনাদের লুজটা, এই লুজটা হচ্ছে আপনার 22 ইঞ্চি। এই যে 11 দুগুণা 22, এই যে 22 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। তা এখান থেকে আমরা মার্কাটা দেবো। দেখেন এই যে এখান থেকে মার্কাটা আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের একুরেট মাপটা। এটা আমাদের বাড়তি অংশ আমাদের সেলাইয়ের জন্য, কাপড় মানে সেলাইয়ের জন্য এটা রাখবো। এখানেও আমাদের এখানে আপনারা মার্কাটা এভাবে দেবেন। এখান থেকে আপনারা এটাও আপনারা এভাবে দেবেন মার্কাটা। দেখেন তারপরে এখান থেকে আপনারা সুন্দর করে এটা এই যে শেপ দিয়ে দেবেন। অবশ্যই বুঝতে পারলেন। তাহলে আমাদের এই মার্কাটা কিন্তু হয়ে গেছে, আমাদের কাটিংটা করে ফেলবো এখন। এটা একদম খুবই সহজ কাজ, আপনারা কাজগুলো দেখে থাকেন, তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এটা হলো প্লাজো সালোয়ার। দেখেন এটা আপনাদের এই কাজটা খুবই সহজ, আপনারা এই কাজগুলো নিজেরাই ঘরে বসে করতে পারেন। যারা নতুন, যারা শিখতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। এখানে আপনারা পাবেন মানে 3 পিস কাটিং, তারপর হচ্ছে প্যান্ট কাটিং। প্যান্ট আপনারা একদম মানে সঠিক নিয়মে যে প্যান্টের কাজগুলো, সেগুলো আপনারা কাটিং গুলো দেখতে পাবেন। এই দেখেন আমাদের এটা কিন্তু পায়জামাটা হয়ে গেছে। এই যে আমাদের একদম এটা প্লাজো সালোয়ার বলা হয়। এটা আপনাদের এখানে যেমন স্কার্ট প্লাজো হলে আরো নিচে লুজ বেশি হয়, আবার কোমরে আর একটা জয়েন হয়। ঠিক আছে, সেটা আমি দেখালাম না, পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে এটা আবার দেখাবো। আপনারা এই জিনিসটা আপনারা দেখে থাকলে আপনারা অবশ্যই আইডিয়াটা থাকলো আপনাদের। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আবার নিয়ে আসবো। সে পর্যন্ত